প্যাকেজ রেটের ফর্মুলা তোরা যে সম্পূর্ণভাবে মানে ইন্ডিভিজুয়াল মানে টোটাল 60% তোরা নিয়মটা চার্জ করি আর এটা একটু 60% চার্জ করে 40% অফ দেওয়া আর যদি হয় যে হ্যাঁ মিটিং নিতেছি টোয়েন্টি ফ্লোরের উপরে হইতে হবে আর স্যার 5টা এডিশনাল ফায়ারের সাথে 5টা এডিশনাল নিতে হবে নিয়ে আর যেটা এই ধরো যে 60% মানে 40% বা টোটাল সাম যেটা আসে এটা 40% বাদ দিতে হবে 60% চার্জ করতে হবে 40% কি জিনিস সেটার নাম কি এটা বাদ দিবেন যে আপনার এটার নামটা কি স্পেশাল ডিসকাউন্ট সেটা বললে সমস্যা আছে আপনাকে ডিসকাউন্ট শব্দটা দুটার সাথে বাদ দিয়ে দিবেন কি বাদ দিবেন ডিসকাউন্ট এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ এই ফর্মুলা আছে এটা দিয়ে তারপরে রেট করতে করা তাই না এটা স্পেশাল ডিটেল করে চার্জ করা হবে ট্যারিফ থেকে রেট জেনারেল যেটা একটা সার্কুলার আছে কিসের এটা স্যার যে মানে পলিসি কাকে বলবেন এক এক জায়গায় যদি এক একটাই থাকে তাহলে সেটার উপরে জি। প্যাকেজ নেওয়া যাবে মানি পলিসি কাকে বলবেন মানে বলেছি তো আমরা সিআইএস সিআইটি সিআরএস সিআইটি সিএস সিএস মানে এই জিনিসটা মানে কোম্পানি এখন মানি ইন্স্যুরেন্সে নিয়ে আসছে বলুন সিআইএসটা কি ক্যাশ ইন সিআইটি ক্যাশ ইন ট্রানজিট আচ্ছা সিআইটি কে ক্যাশ ইন ট্রানজিট এটাকে আরেকটা পলিসি নাম বলে এটার নামটা কি ক্যাশ ইন কাউন্টার না ক্যাশ ইন ট্রানজিটে আরেকটা নাম আছে পলিসি এটা কি নাম বলে বলতে পারেন স্যার পারবেন না এই কাজটা পলিসি করছেন হ্যাঁ করছি করছেন তো করার ভিতরেই তো আপনার জানার কথা কাল পরশু দিন একটা করলাম স্যার তাইলে বলেন আপনি একটু ব্রেন একটু দেখেন তো এটা ক্যাচ করতে পারেন কিনা এটা কি ধরনের আরেকটা কি ধরনের পলিসি এটা নেচারটা এটাও একটা ডিক্লারেশন পলিসি বুঝতে পারছেন ক্যাশ ইন ট্রানজিট হ্যাঁ ডিটেলস মিনস স্যার বুঝতে পারিনি স্যার ক্যাশ ইন ট্রানজিটটা ডিক্লারেশন পলিসি বুঝতে পারছেন এটা তো ডিক্লারেশন মানে আমি যেটা ডিক্লারেশন মনে করতেছি ওইটা না স্যার আপনি মানে আপনার এই ক্যাশ ইন ট্রানজিটের একটা ঘোষণা আসে না হ্যাঁ সেটাই একটা না, ইয়ারলি স্যার, টার্নওভার থাকতে হ্যাঁ। পার সিঙ্গেল ক্যারি তো পা- ইয়ারলি পা- টার্নওভারটা থাকলে তো এটা বছর শেষে বছর শেষে। আপনার এই ইয়ারলি টার্নওভারটা কি ওরকম থাকে কম বেশি হইতে পারে না তো এই স্টেটমেন্টটা তো ব্যাংকও তো আর এই স্টেটমেন্টটা প্রতি মাসে দেয় এটা জানেন জি স্যার জানেন জি দিয়ে এখন আপনার দেই না দেয় না ওই জানেন ওই যে প্রথম যে ডিক্লারেশনটা দেয় যে আমাদের সিঙ্গেল ক্রেডিট করতে আমাদের পার বিস্কিট খাও ইয়ে নেন বিস্কিট নেন প্লিজ সিঙ্গেল ক্রেডিট কত আমাদের পার অ্যানুয়াল কত এটা আসে কিন্তু ওই যে ব্যাংক থেকে যেটা দেয় এটা কখনো নেওয়া হয় না। ডিক্লারেশন ক্যাশ ইন ট্রানজিট পলিসির আপনার নোটশিটে বছর শেষে সেটেলমেন্ট করছেন করেন না না আমি ডিক্লারেশন করেছি ইসে ওই যে ফায়ারের ফায়ারের ক্ষেত্রে ওইটা এই ট্রানজিটও ডিক্লারেশন এখানে কিন্তু নোটশিট হয় বুঝছেন আমি করি না আমাদের ইনস্যুরেন্সে প্র্যাকটিস খুব কম এটা পার্টিকে যদি আপনার প্রপার যদি সার্ভিস দিতে চান তার ডিক্লারেশন স্টেটমেন্টটা নিতে হবে নিয়ে করে এখানে তো কোম্পানিও লুজার হতে পারে আপনি হ্যাঁ। কোম্পানিকে কেন লুজার করবেন বা পার্টিকে কেন লুজার করবেন ট্যাকোমিটার কই ব্যবহার করে স্যার ইয়ে সিবিতে আপনার কমার্শিয়াল ভেহিকেল আর আরেকটা আরেকটা এভিটিএস ওটা প্রাইভেট ভেহিকেল এভিটিএস হলো অটোমেটিক ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এটা হলো স্পিডটাকে আপনি ওই মেশিনটা যখন বসানো হয়
স্পিডটা কেউ যাতে বেপরোয়াভাবে গাড়িটা চালায়- চালায়া সেটা না। দুর্ঘটনার কবলে বা সে নিজে আহত নিহত এরকম যেন হইতে না পারে। বুঝছি। তো এইটার এই মিটারের এটা হইলে মেশিনটার কাজটাই হইল একটা নির্দিষ্ট স্পিড আপনি যতই বাড়াইতে চান ওইটার বেশি আর বাড়বে না। ও এবিটিএস এবং টেকোমিটার। দুইটাই। আর টেকোমিটারটাকে বলে কমার্শিয়াল ভেহিকেল, ওই যে বাস বেপরোয়া গতিতে যাই করে অ্যাক্সিডেন্টটাকে স্পিড লিমিটটাকে কন্ট্রোল করার জন্য একটা ছোট্ট ডিভাইস মেশিন। বুঝছি। এটার আবার একটা সুবিধা আছে, এটা যদি আপনি কিনা লাগান তাহলে আপনি 10% একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট বুঝতে পারছি। এটা টেকোমিটার থাকলেও পাবেন, এইটা তো এবিটিএস চাইলেও পাবে। এবিটিএস। এখন আমাদের প্র্যাকটিস হচ্ছে কি স্যার, এখন আমাদের দেওয়া যাচ্ছে যে প্রাইভেটেও দিয়ে যায় এই টেকোমিটার। না বুঝা প্রাইভেটে টেকোমিটার নাম বসাই দেয়, অথচ টেকোমিটারটা হইল সিভির জন্য, কমার্শিয়াল। কমার্শিয়াল। আচ্ছা তোমরা এই যে একটা দিলা যে তোমার কি যেন কয়, ওই 15% টিটির টাকা দিলে হবে। সামনে ঢুকলে বলে এমনি সেট কোনো আবার থাকবে না।